হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি গৌতম বিশ্বাস, তোমরা দেখছো জেবি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। যাই হোক বন্ধুরা, আমরা এখন করছি নৌকা স্রোতের অঙ্ক সুবীর দাস স্যারের। তোমরা জানো এর আগে 34 পর্যন্ত অঙ্ক আমরা করে দিয়েছি। এখন আজকে কিন্তু 35 থেকে অঙ্কটা হবে। যাই হোক বন্ধুরা, আবারও প্রত্যেক দিনের মতো একটা কথাই বলবো যে অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অল করে রাখবে। তাহলে কি হবে, আমি যখন ভিডিওটা ছাড়বো অবশ্যই তোমার কাছে একদম নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি মূলত তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি, তুমি যদি অঙ্ক নিয়ে ভয় পেয়ে থাকো তাহলে এই চ্যানেলটি তোমার জন্য। ঠিক আছে বন্ধু, অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করো, তাতে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে। যাই হোক, আমরা শুরু করব নৌকা স্রোতের অঙ্ক। আজকে হবে 35 দাগ থেকে। তার আগে বন্ধুরা আবারও বলছি, যারা এর আগের পার্টগুলা দেখোনি অবশ্যই তারা দেখে নেবে। আর আমার সমস্ত অঙ্কগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, প্লে লিস্টে কিন্তু দেওয়া আছে, দেখবে। আর অবশ্যই ডেসক্রিপশনে কিন্তু চঞ্চল ঘোষ স্যারের অঙ্কগুলো দেওয়া আছে নৌকা স্রোতের, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তার জন্য বলছি অবশ্যই এটা দেখে নেবে যাদের একটু অসুবিধা, কারণ আমার চ্যানেলটি তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্ক কম বোঝো। বন্ধুরা, আমার প্রতিটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ টেনে টেনে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলা দেখবে। ক্লিয়ার? চলো, 35 দাগের অঙ্ক কি বলেছে দেখো। এক ব্যক্তি স্থির জলে 5 কিমি বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি অনুকূলে 24 কিলোমিটার দূরে কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? বন্ধুরা, কিভাবে করব? আমাদের চেয়েছে স্রোতের গতিবেগ কত। আমি জানি না স্রোতের গতিবেগ কত। আমি ধরে নিলাম যে স্রোত হলো x কিমি পার আওয়ার। তাহলে বন্ধুরা, অনুকূলে গতিবেগ হবে কত? অনুকূল মানে তো নৌকা প্লাস স্রোত। অনুকূলে গতিবেগটা কত হবে? নৌকা প্লাস স্রোত। আর প্রতিকূলে গতিবেগটা কি হবে? নৌকা মাইনাস স্রোত। তাহলে তোমার এখানে যদি নৌকার গতিবেগ যদি 5 হয়, নৌকার গতিবেগটা কত? 5। তাহলে প্রতিকূলের গতিবেগটা কত হবে? নিশ্চয়ই এইরকম হবে 5, অর্থাৎ নৌকা মাইনাস স্রোত। তাই তো হবে, নৌকা মাইনাস স্রোত হবে না? নৌকা মাইনাস স্রোত হবে না? নৌকা তো 5 বলেই দিয়েছে, নৌকা আর স্রোত ধরেছি x। তাহলে প্রতিকূলের গতিবেগ মানে কি? নৌকা মাইনাস স্রোত। বন্ধুরা, ছোট অঙ্ক আমি বলছি তাই অনেকটা বড় মনে হচ্ছে। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য একটু বড় হচ্ছে, কিন্তু যখন করবে তুমি তো স্পিডে করবে। ঠিক আছে, তাহলে এইটা হলো কোন দিকের গতিবেগ? প্রতিকূলের গতিবেগ। তার মানে এই যে এইটা। আর অনুকূলের গতিবেগটা কত হবে? x প্লাস 5 হবে, অর্থাৎ নৌকা মাইনাস স্রোত মানে প্রতিকূল, নৌকা প্লাস স্রোত মানে কি? অনুকূল। তাহলে আমি কি জানি? গতিবেগ জানি, দুটোর গতিবেগ। আর দূরত্ব তো বন্ধু দিয়ে দিয়েছে কত? অবশ্যই 24 কিলোমিটার দিয়ে দিয়েছে। তাহলে উপরে দিলাম 24, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ। দেখো, দূরত্ব বাই গতিবেগ করলে কি বেরোবে? সময়। দেখো, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি বেরোবে? সময়। তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি বেরোবে? সময়। মোট সময় কত বলে দিয়েছে? 10 ঘন্টা। দেখো বইয়ে বলে দেওয়া আছে 10 ঘন্টা। হয়ে গেল। তাহলে এটার লসাগু কত হবে? 5 প্লাস এক্স ইন্টু কি? 5 মাইনাস এক্স। ঠিক আছে, এবার এইটা দিয়ে ভাগ করলে দেখো এইটা কেটে গেল, তাহলে এইটা রয়ে গেল। তাহলে উপরেরটার সঙ্গে গুণ করলে কত হবে? 5 24 120 প্লাস কত? 24x হবে, প্লাস এইটা দিয়ে ভাগ করলে দেখো এইটা কেটে যাবে, তাহলে এইটা দিয়ে গুণ হবে। তাহলে 5 24 কত? 120 মাইনাস কত? মাইনাস কত? 24x ইকুয়াল টু কত? 10। তাহলে দেখো এখানে প্লাস 24x মাইনাস 24x কেটে গেল। তাহলে দেখো উপরে রইল কত? 120 আর 120, তার মানে কত? এখানে করলাম বন্ধুরা 240। আর এইটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় পড়ে রয়েছে, বা তুমি গুণও করতে পারো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলাটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
তাহলে a স্কয়ার করলে কত হবে 5 এর স্কয়ার মানে কত 25, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি x স্কয়ার সমান সমান কত 10 তো দেওয়াই আছে বন্ধুরা, এই শূন্য আর এই শূন্য কেটে দাও। এবার কোণাকুণি গুণ করলে কি হবে, কোণাকুণি গুণ করলে দেখো 25 মাইনাস কি হবে x স্কয়ার সমান সমান কত হবে 24, তাহলে মাইনাস x স্কয়ার সমান 24, এটা ওই পাশে গেলে কত হবে মাইনাস 25, তাহলে মাইনাস x স্কয়ার সমান হবে মাইনাস 1, 1 1 কেটে গেল, তাহলে x এর মান কি হবে এটা বর্গমূল করলে কত হবে একই হবে, অর্থাৎ স্রোতের গতিবেগ 1। বন্ধুরা এইটা তো বড় করে হলো, এবার তুমি ছোট করেও করতে পারো কিভাবে অপশন টেস্ট করে। অপশন টেস্ট করলে কিন্তু দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিরকম দেখো প্রথম অপশনে কি আছে 1, তাহলে এই একটা কি অবশ্যই স্রোতের গতিবেগ তোমাকে ধরতে হবে, কারণ কি কারণ অপশন মানে যেটা অ্যান্সার চেয়েছে যে নদীর স্রোতের গতিবেগ কত, তাহলে যেটা অপশনে দেওয়া আছে সেটা তো স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ কত 1। তাহলে দেখো অনুকূলের গতিবেগ কত হবে, তোমার তো নৌকা 5 বলেই দিয়েছে, তাহলে অনুকূলের গতিবেগ কত হবে 5 এর 1 6, ক্লিয়ার। অনুকূলের গতিবেগ কত 6, দূরত্ব কত 24, তাহলে দূরত্ব আর গতিবেগ জানলে সময় বের করবে কি করে, 24 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 4 ঘন্টা, তাহলে অনুকূলে যেতে তোমার লাগবে কত 4 ঘন্টা, ক্লিয়ার। এবার দেখো প্রতিকূলে তো আসতে হবে কত কিলোমিটার 24 কিলোমিটার, এবার প্রতিকূলে আসতে গেলে তোমার গতিবেগটা কত হবে, তোমার অরিজিনাল গতিবেগ 5, স্রোতের গতিবেগ তো তুমি 1 ধরে নিয়েছো, তাহলে তোমার প্রতিকূলে গতিবেগটা কত হয়ে যাবে 4 না, 5 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 4, তাহলে 24 কে 4 দিয়ে করলে ভাগ করলে অর্থাৎ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে তো সময় আসে, তাহলে ভাগ করলে দেখো 6 ঘন্টা আসে, তাহলে প্রথমে 4 ঘন্টা পরে 6 ঘন্টা, তার মানে কত ঘন্টা 10 ঘন্টা, তোমাকেও তো 10 ঘন্টায় বলেছে, তার মানে এক অ্যান্সার হবে, ক্লিয়ার বন্ধুরা। 35 দাগের অঙ্কটা হলো, এরপরে 36 দাগের অঙ্ক, একই অঙ্ক বন্ধুরা, 36 দাগের অঙ্কটাও কিন্তু এক সেম অঙ্ক সেম। বলছে একটা নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোন স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে, স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত। আগের অঙ্কটা কি চেয়েছিল বন্ধুরা, অবশ্যই স্রোতের গতিবেগ চেয়েছিল, এটাই কি চেয়েছে নৌকার গতিবেগ, তা আপত্তি কোথায়, পারবো আমরা। তাহলে দেখি আমরা করি, তাহলে এখানে ধরে নিলাম নৌকা কত, ধরে নিলাম নৌকা হলো x কিমি পার ঘন্টা, তাহলে বন্ধুরা বলো অনুকূলে গতিবেগটা কত হবে, বলো অনুকূলের গতিবেগটা কত হবে, অনুকূল মানে কি নৌকা প্লাস স্রোত, দেখো বন্ধুরা নৌকা কত x প্লাস স্রোত কত 2 বলে দিয়েছে, এটা হলো অনুকূলের গতিবেগ। বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে, এবার তাহলে প্রতিকূলের গতিবেগ কত হবে নৌকা মাইনাস স্রোত, নৌকা তো x মাইনাস কি হবে স্রোত, এইটা হবে। দেখো বন্ধুরা আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্যটা কোথায়, তোমরা যেখানে ভুল করো সেটাকে আমি একটু বলে দিই। আগের অঙ্কটা আর এই অঙ্কটা পার্থক্য কোথায়, দেখো আগের অঙ্কটা আমি কি লিখেছিলাম 5 প্লাস x একটা, আর হলো 5 মাইনাস x। এবার তোমরা অনেকেই কি করে ফেলো x প্লাস 5 করো, দেখো 5 প্লাস x আর x প্লাস 5 এর মধ্যে কোনো পার্থক্য নেই, আপত্তি নেই, কিন্তু এইখানে যদি x মাইনাস 5 লেখো তাহলে কিন্তু দুটো জিনিস আলাদা, কারণ এইখানে আর এইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, কিন্তু এইটা আর এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, কারণ এইটার অ্যান্সার একই আসবে, কিন্তু এইটার অ্যান্সার করলে কিন্তু এক আসবে না, বুঝলে তো ব্যাপারটা কেন বলো তো, কারণ তোমাকে আগে বুঝতে হবে যে 5 বড় না x বড়। আগের অঙ্কটাই কিন্তু নৌকার গতিবেগ 5 ছিল, তাহলে নৌকার গতিবেগ সবসময় বড় হয়, তাই কি হলো আগে অবশ্যই 5 হবে, কেন কারণ নৌকা তো 5, স্রোত কত x, তাই নৌকা মাইনাস স্রোত, আর এটা হলো এটা কি লিখেছি স্রোত মাইনাস নৌকা, তাহলে তো নেগেটিভ অ্যান্সার আসবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, অনেকেই তোমরা এরকম করে ফেলো যে এক্সটাকে আগে দিয়ে দাও, আগে বুঝবে, আগে এক্স কখনো আগে হতে পারে কখনো পরে হতে পারে, কিন্তু তোমাকে তো বুঝে করতে হবে যে আমি কার থেকে কাকে বিয়োগ করছি। এক্স তো স্রোত ধরেছো, তাহলে স্রোতের থেকে নৌকা বিয়োগ করলে তো মাইনাস চলে আসবে, বুঝলে, বড়টাকে আগে দিতে হবে। যাই হোক, তাহলে এইটা আমার কোন দিকের গতিবেগ, অনুকূলের গতিবেগ, এইটা কোন দিকের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ। তোমার দূরত্বটা কত ছিল 2 কিমি, তাহলে দূরত্ব 2/2 মানে দূরত্ব, আর এটা কি গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ মানে কি বন্ধুরা সময়, ঠিক একইভাবে দূরত্ব বাই গতিবেগ মানে কি সময়, তাহলে মোট সময় কত বলেছে 80 মিনিট। ভালো করে বন্ধুরা দেখো 35 দাগের অঙ্কটা বলেছিল 10 ঘন্টা, তাই আমার কোনো আপত্তি ছিল না বা কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই অঙ্কটা বলেছে 80 মিনিট, কিন্তু এই পাশে যে অ্যান্সারটা বেরিয়েছে সেটা তো ঘন্টায় বেরিয়েছে, তার মানে এই 80 মিনিটকে তোমাকে ঘন্টায় প্রকাশ করে নিতে হবে, অর্থাৎ 80 কে 60 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে দেখো ঘন্টা চলে এসছে, এইটুকু হলো ব্যাপার। তাহলে এই শূন্য কেটে দিলাম, এইটাকে
এটাকে আমরা কি করি 2 দিয়ে কাটলে 4, এটা কাটলে কত 3। ঠিক আছে, এবার দেখো উপরে যদি সবগুলার কাটাকাটি যায় তাহলে করে নেব। এই দেখো এটা কাটলে কত হবে 2। দেখো তার মানে উপরে 1 হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এবার দেখো লসাগু করলে কি হবে, a প্লাস বি ইন্টু কি, এটা ইন্টু এটা। তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে গেল, তাহলে এটা রয়ে গেল x মাইনাস কত 2। তারপরে কি আছে প্লাস, এইটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো এটা কেটে গেল, তাহলে এইটা দিয়ে 1 কে গুণ করলে কত হবে, এইটাই তো হবে x প্লাস 2 হবে। এটা সমান সমান কত, অবশ্যই 2/3 হবে। তাহলে দেখো প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, তাহলে উপরে যোগ করলে কত হলো বন্ধুরা 2x, তাই হলো না 2x। আর নিচে কত হলো, এটাও তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি হবে x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 4 সমান সমান কত 2/3। এই 2 কেটে গেল, কোনাকুনি যদি গুণ করো তাহলে কি হলো x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু কত 3x, তাই তো x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু কত 3x। তাহলে এইটাকে এক পাশে নিয়ে আসো, এইদিকে করলাম আমি বন্ধুরা, x স্কোয়ার এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 3x প্লাস মাইনাস কত 4 মাইনাস 4 ইকুয়াল টু কত 0। x স্কোয়ার মাইনাস 3 এটা হলো এরকম হলো ব্যাপারটা। তার মানে তোমাকে এই এটা মিডিল টার্ম চলে আসলো। তারপর তোমাকে কি করতে হবে, এই যে লাস্ট সংখ্যা অর্থাৎ 4, এই 4 কে ভেঙে এমন দুটো সংখ্যায় আনতে হবে যাদের বিয়োগ করে 3 হবে। তাহলে দেখো 4 কে ভাঙলে কত হয়, 2 দুগুণে 4, এই হয় 2 দুগুণে 4। আর দেখো কত হয় 2 দুগুণে 4 হয়, আর কত হয় 4 1 4 হয়। তাহলে কোনটা হবে, এটা তো হবে না, কারণ তোমাকে বিয়োগ করে 3 বানাতে হবে। তাহলে এই জুটিটা হবে, অর্থাৎ x এর মান না হলে 4 হবে, না হলে x এর মান কত হবে 1 হবে। বোঝা গেছে কি বললাম, x এর মান না হলে 4 হবে, কি করে বুঝলাম, 4 ভেঙে তোমাকে 3 বানাতে হবে। তাহলে 4 কে ভাঙলে কত 2 দুগুণে 4, আর একটা কত 4 1 4। তাহলে অ্যানসার দুটো মানে দুজনা দাবিদার, একটা হলো 4 একটা হলো কত 1। এখন প্রশ্ন হলো দুটো দাবিদার হলে তো আমি দুজনাকে নিতে পারবো না, তাহলে আমি কোনটাকে বুঝবো যে অ্যানসার কোনটা হবে, 1 হবে না 4 হবে। এইটাও অবশ্যই তুমি বুঝতে পারবে। দেখো একটু খেয়াল করে দেখো, এখানে তোমার অ্যানসার চেয়েছে কি নৌকার গতিবেগ, কি চেয়েছে অ্যানসার, নৌকার গতিবেগ চেয়েছে, তাই তো বন্ধু? বলো আগে বলো, নৌকার গতিবেগ স্রোতের গতিবেগের চেয়ে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, কারণ নৌকা বড়। তাহলে স্রোতের গতিবেগ তোমাকে তো বইয়ে বলেই দেওয়া আছে, স্রোতের গতিবেগ কত 2, তাহলে নিশ্চয়ই নৌকার গতিবেগ 2 এর থেকে বড় হবে, তাহলে নিশ্চয়ই একটা হবে না, তাহলে অ্যানসার কত হবে 4 হবে। ক্লিয়ার? বুঝতে পারলে একটু ভালো করে শুনে নেবে বন্ধুরা। এটা মুখে মুখেও করা যায়, কিন্তু আমি চাইছি তোমরা বুঝে অঙ্কগুলা করো, কারণ পরীক্ষায় এখন কিন্তু একটু ঘুরিয়ে ফিরে অঙ্কগুলা দিচ্ছে। ঠিক আছে, একটু দেখে বুঝে নাও, তোমরাই অটোমেটিক ছোট করে নিতে পারবে। বুঝাতে পারলাম? তোমরাই অটোমেটিক ছোট করে নিতে পারবে। চলো এবার হলো 37 দাগের অঙ্ক। 37 দাগের অঙ্কটা কি, 37 দাগের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি যেতে মোট সময় লাগে 5 ঘন্টা। আবার স্রোতের অনুকূলে 50 কিমি প্রতিকূলে 30 কিমি যেতে মোট সময় লাগে 10 ঘন্টা। তাহলে বলছে অনুকূলে নৌকার গতিবেগ কত, অনুকূলে আমরা তো জানি না বন্ধু। তাহলে আমরা ধরে নিলাম এটা 37 দাগের অঙ্ক। আমরা ধরে নিলাম অনুকূলের বেগ x কিমি পার আওয়ার, আর প্রতিকূলের বেগ y কিমি পার ঘন্টা, y কিমি পার আওয়ার। ক্লিয়ার? একটা হলো x কিমি পার ঘন্টা, এটা অনুকূলের গতিবেগ, আর প্রতিকূলের গতিবেগ কত y কিমি পার ঘন্টা। তাহলে দেখো এইখানে বলেছে যে অনুকূলে 20 কিমি, অনুকূলে 20 কিমি মানে তো দূরত্ব বোঝায় বন্ধুরা, এই যে দূরত্ব, তাই না? তাহলে অনুকূলে 20 কিমি দূরত্ব, আর গতিবেগ কত x। তাহলে দূরত্ব আর গতিবেগ থাকলে তুমি কি বের করতে পারবে, সময় না? তাহলে 20/কত x, তাহলে এটা কি বের হলো অনুকূলের সময়। আর কি বলেছে প্রতিকূলে 18 কিমি, তাহলে 18 দূরত্ব, গতিবেগ কত y। তাহলে এই দুটোর যোগফল, এটা কি বেরিয়েছে সময়, এইটাও সময়। তাহলে মোট সময় ওরা তো বলেই দিয়েছে কত ঘন্টা, 5 ঘন্টা। চলো আবার আরেকটা বলেছে, পরে আবার বলেছে অনুকূলে 50 কিমি গতিবেগ হলো x, তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে সময়। আর প্রতিকূলে 30 কিমি প্লাস প্রতিকূলে 30/কত y ইকুয়াল টু কত ঘন্টা বলেছে, 10 ঘন্টা। চলো তাহলে এখন
এটা করলে হয়ে যাবে। তাহলে আমার কি চেয়েছে? অনুকূলের গতিবেগ চেয়েছে বন্ধুরা, অনুকূলের গতিবেগ চেয়েছে। অ্যান্সার চেয়েছে কি? অনুকূলের গতিবেগ। অনুকূলের গতিবেগ কত? এক্স। তার মানে তোমাকে এক্স রাখতে হবে। তাহলে কাটবো কাকে? আচ্ছা, আমরা এক কাজ করতে পারি না? দেখো, এই যে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, উপরের সব কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, আমাকে অনুকূলের গতিবেগ চেয়েছে, মানে এক্স এর মান বের করতে বলেছে। তার মানে এক্স আমি কাটতে পারবো না, আমাকে কাটতে হবে কত? ওয়াই কে। তাহলে দেখো, এখানে আছে 18, এখানে আছে 3, 30 ছিল, আমি শূন্য কেটে নিয়েছি। তাহলে দেখো, এইখানে যদি 18 বানাতে চাও, অর্থাৎ এটাকে যদি আউট করতে চাও, তার মানে এটাকে তো মিলাতে হবে তোমাকে। এখানে 18 আছে, 18 আমি বানাবো। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে হবে? দেখো বন্ধুরা, 6 দিয়ে, এই লাইনটাকে 6 দিয়ে গুণ করলে দেখো 18 চলে আসবে। তাহলে এই দেখো, এইটাকে তো কত দিয়ে গুণ করবে? 1 দিয়ে, কারণ এটাই থাকবে। তার মানে 20 প্লাস 20 বাই এক্স প্লাস কত? 18 বাই ওয়াই ইকাল টু কত? 5। 1 দিয়ে গুণ করলে এটা। আর এটাকে যদি 6 দিয়ে গুণ করো, কত হবে বন্ধুরা? 30 বাই এক্স প্লাস কত? 3 6 কত? 18। 18 বাই কত? ওয়াই ইকাল টু কত? 6 1 কে কত? 6। তাহলে দেখো, সাইন যদি চেঞ্জ করো, এটা কেটে গেল, এটা লসাগু কত? এটা লসাগু এক্স। তাহলে কি হবে বন্ধুরা? এটা লসাগু এক্স আর মানে কত? 20 মাইনাস কত হবে? 30। হ্যাঁ, এইটা সমান সমান দেখো, এটা বিয়োগ করলে মাইনাস 1 হবে, এই 0 0 এটা মাইনাস 1 হবে। তাহলে এখানে দেখো, বিয়োগ করলে কত হবে? মাইনাস 10 বাই এক্স ইকাল টু কত? -1। এটা মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান হবে কত? 10। বন্ধুরা, তাহলে অনুকূলের গতিবেগ কত হবে? 10 কিমি পার ঘন্টা। 10 কিমি পার ঘন্টা। চলো, এরপরে 37 দাগের অঙ্ক। 37 দাগের অঙ্ক, 37 দাগ হয়ে গেল 38 দাগের অঙ্ক। 38 দাগের অঙ্কটা বন্ধুরা একই অঙ্ক, সেম অঙ্ক। বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 3 কিমি যেতে মোট 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? স্থির জলে চেয়েছে, কিন্তু আমি বন্ধুরা নৌকার অনুকূল প্রতিকূল তো কিছুই জানি না। তাহলে আমি ধরে নেব অনুকূল ধরেছে, আমার কিন্তু অ্যান্সার চেয়েছে স্থির জলের গতিবেগ কত। তবু আমার এখানে তো কিছু দেওয়া নেই, তার জন্য আমার অনুকূল, যেহেতু এখানে যে দূরত্বগুলো দেওয়া আছে সেগুলো কোন দিকে গেছে? অনুকূলে। তাহলে আমি ধরে নিলাম কি অনুকূলের গতিবেগ কত? এক্স, প্রতিকূলের গতিবেগ কত? ওয়াই ধরে নিলাম। তাহলে অনুকূলে 15 কিমি যেতে তার সময় লাগবে কত? তাহলে 15 বাই কত হয়? এক্স হবে, 15 বাই এক্স হবে। আর প্রতিকূলে 3 কিমি, তার মানে কত হবে? 3 বাই কত? ওয়াই হবে। এই দুটোর যোগফল কত? কত ঘন্টা বলেছে? 4 ঘন্টা বলেছে। চলো, 4 ঘন্টা। তারপরে বলেছে আবার স্রোতের অনুকূলে 20 কিমি, তাহলে 20 বাই কত? এক্স হবে। প্রতিকূলে কত হবে? প্রতিকূলে 15 কিমি, 15 বাই কত? ওয়াই। এটা যেতে সময় লেগেছে কত ঘন্টা? 9 ঘন্টা সময় লেগেছে। বন্ধুরা, এইবার দেখো, এইখানে কি করব আমরা? এইখানে আমরা কাজ করি, যে কোনো একটা মিলালেই হলো। তাহলে আমরা কোনটাকে মিলাই? এইটাকে যদি 5 দিয়ে গুণ করো, দেখো 15 মিলে যাচ্ছে। তাহলে এই লাইনটাকেই 5 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে গুণ করলে কত হয় বন্ধুরা? দেখো, এটা 5 দিয়ে পুরো লাইনটাকে গুণ হবে। তাহলে 5 15 কত? 75 বাই কত? এক্স প্লাস কত হবে বন্ধুরা? 3 5 কত? 15 বাই কত? ওয়াই ইকাল টু 4 5 20। আর এটা তো আগে থেকে মিলে আছে, কারণ 15 মিলাতে চাইছি, আগে থেকে মিলে আছে। তার মানে কত হবে? 20 বাই এক্স প্লাস কত হবে? 15 বাই ওয়াই ইকাল টু কত হবে? 9 হবে। এটা সাইন চেঞ্জ করে দিলাম, দেখো এইটা কেটে গেল। তাহলে দেখো, এইটার লসাগু করলে কত হবে? এক্স। তাহলে দেখো নিচে এক্স, তার মানে 75 থেকে 20 বিয়োগ, 75 থেকে 20 বিয়োগ। তাহলে কত হবে? বিয়োগ করলে 5 হবে। আর এটা কত হবে? 5 হবে। এইটা সমান সমান কত হবে? এটা বিয়োগ করলে দেখো 11 হবে। তাহলে এই 11 দিয়ে এটাকে কাটলে হবে কত বন্ধুরা? 5। অর্থাৎ এক্স এর মান কত হবে? 5। বোঝা গেছে? এক্স এর মান 5 হবে। এবার দেখো, এক্স এর মান 5 বেরিয়েছে, এটা কোন দিকের গতিবেগ বেরিয়েছে? অনুকূলের। তোমাকে তো অনুকূল চাইনি, তোমাকে চেয়েছে কি? নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে তুমি প্রতিকূলের গতিবেগটাও দেখো, অনুকূলের গতিবেগ 5 বের করে ফেলেছি আমি। এবার প্রতিকূলের গতিবেগটা বের করো। প্রতিকূলের গতিবেগটা কিভাবে বের করবে? এইখানে দেখো, এক্স এর মান পুট করে দাও। দেখো, একটু দেখো, এইখানে যদি এক্স এর পরিবর্তে তুমি 5 পাতাও, তাহলে এইটাকে কাটলে কত হবে? 4 হবে না বন্ধুরা? 4 হবে তো। তাহলে এই 4কে যদি ওই পাশে নিয়ে যাও, এখানে ওই পাশে নিয়ে গেলে, এখানে দেখো 9 আছে, এই পাশে নিয়ে গেলে কত হবে? -4 হয়ে যাবে না? এই 4টাকে যদি ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো, 4 থেকে যদি তুমি 9 বিয়োগ 9 থেকে যদি 4 বিয়োগ করো, কত হবে বন্ধুরা? 5 হবে। তাহলে এইটাকে যদি কাটো, 3 হবে। তার মানে ওয়াই এর মান কত হবে বন্ধুরা? 3।
তার মানে ওয়াই এর মান 3। তাহলে দেখো বন্ধুরা অনুকূলের গতিবেগ কত 5, অনুকূলের গতিবেগ কত 5, স্রোতের গতিবেগ কত 3। তাহলে অনুকূল আর প্রতিকূল দোয়া থাকলে নৌকা বের করে কিভাবে? নৌকা মানে বড়, তার মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 5 আর 3 8, 8 এর অর্ধেক করলে কত হবে? 4 হবে। ক্লিয়ার বন্ধুরা? 4 হবে। বন্ধুরা একটু বড় হলেও বুঝে বুঝে অঙ্ক করতে হবে, কারণ তোমাকে পরীক্ষায় যেভাবে অঙ্ক দিচ্ছে দেখতেই পেলে, ডব্লিউবিপি পরীক্ষা যারা মেইন পরীক্ষা দিয়েছো তারা জানে যে অঙ্কগুলা পরীক্ষার হলে কত কঠিন ছিল। পরীক্ষার হলে, বাইরের কথা বলছি না, পরীক্ষার হলের ভিতরে কতটা কঠিন ছিল যারা পরীক্ষা দিয়েছে তারাই বুঝতে পেরেছে। অতএব তুমি যদি এই ব্যাপারগুলো জানো তাহলে তোমার কিন্তু কোনো অঙ্কগুলাই কিন্তু কঠিন মনে হবে না। তাই একটু ডিটেলস করাচ্ছি, এর জন্য মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, তোমাদের বোঝানোর জন্যই করাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো, এরপরে কত 39 দাগ বলেছে এক ব্যক্তি স্থির জলে নৌকার গতিবেগ 6 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে বলছে দূরত্ব কত? বন্ধুরা তাহলে এইটার কি চেয়েছে? দূরত্ব চেয়েছে। তার মানে 39 দাগের অ্যান্সার চেয়েছে কি? দূরত্ব। ধরে নিলাম দূরত্ব কত? x কিমি, দূরত্ব x কিমি। তাহলে বন্ধুরা এইখানে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ তো দেওয়াই আছে। নৌকার গতিবেগ বলেছে 6, স্রোতের গতিবেগ বলেছে 2। নৌকা 6, স্রোত 2। তাহলে বন্ধুরা প্রতিকূলের গতিবেগটা কত হবে? নৌকা মাইনাস স্রোত, তার মানে তো 4 হবে। প্রতিকূলের গতিবেগ কত হবে? 4। প্রতিকূলের গতিবেগ কত? 4, তাই তো? নৌকা মাইনাস স্রোত মানে 4। আর এমনি দূরত্ব কত? x। তাহলে দেখো এইটা দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, আর গতিবেগ এই যে এইটা, তাহলে কি বেরোবে? সময় কি? x/4 মানে কি? সময়। এটা কোন দিকের সময়? অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ মানে কি? সময় বেরোলো। কোন দিকের সময়? প্রতিকূলের সময়। এবার আসো অনুকূলে। অনুকূলে তোমার গতিবেগটা কত হবে? নৌকা প্লাস স্রোত। তাহলে নৌকা হলো 6, স্রোত হলো 2। তাহলে মানে অনুকূলে গতিবেগ কত হবে? 6 আর 2 কত? 8 হবে না? 8 হবে। তাহলে দেখো একটু খেয়াল করে দেখো, আমার অনুকূলের গতিবেগ কত? 8, আর দূরত্ব তো সেই এক্সই রয়েছে। তাহলে এই দেখো এই দুটো সময়ের পার্থক্য বলেছে 3, বলেছে না? একজনের আরেকজনের চেয়ে 3 ঘন্টা বেশি সময় লাগে, তার মানে ওদের সময়ের পার্থক্য কত? 3। এদের লসাগু কত? 8। এটা কত হবে? 2x। বন্ধু এইটা কত হবে? x ইকুয়াল টু কত হবে? 3 হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? x/8 ইকুয়াল টু কত? 3। কোনাকুনি গুণ করলে x এর মান কত হবে? 24। তার মানে দূরত্ব কত কিলোমিটার বন্ধুরা? 24 কিলোমিটার। চলো এরপরে 40 দাগের অঙ্ক। 40 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 40 দাগের অঙ্কে বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায়। বন্ধুরা 15 কিমি যায় 3 ঘন্টায়। কোন দিকে? অনুকূলে। বন্ধুরা আমরা তো 3 ঘন্টার হিসাব নেব না, আমরা নেব 1 ঘন্টার হিসাব। তাহলে 3 ঘন্টায় যায় 15 কিমি, কোন দিকে? অনুকূলে। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 5 কিলোমিটার না? তার মানে অনুকূলের গতিবেগ কত? 5 কিমি। 5 কিমি পার ঘন্টা। বুঝাতে পারলাম? 1 ঘন্টার হিসাব চাই। 3 ঘন্টায় 15 গেছে অনুকূলে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 5 কিমি পার আওয়ার, অর্থাৎ 5 কিমি পার আওয়ার। কোন দিকে? অনুকূলে। মনে রাখবা এটা অনুকূল, এটা অনুকূল। চলো এবার বলছে ফিরে আসে মানে কত কিলোমিটার? 15 কিলোমিটারে ফিরে আসতে হবে। যত দূরত্ব গেছে ততটাই তো তোমাকে ফিরে আসতে হবে, তার মানে কত? 15 কিলোমিটার। কত ঘন্টায় এসছে? 7.5 ঘন্টায়। তাহলে তুমি এইখানেও কি জানো? এইখানেও জানো হলো তুমি দূরত্ব কত? 15, আর গতিবেগ জানো কত? 7.5। তাহলে 7.5 ঘন্টায় যদি 15 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 2 যাবে তো, কারণ 7.5-এর ডবলই তো 15। তার মানে প্রতিকূলের গতিবেগ কত হবে? 2 কিমি পার আওয়ার। এটা হলো প্রতিকূল। অনেকেই বুঝতে পারলে না, তাই না? দেখো প্রথমটা অনুকূলে 15 কিমি গেছে কত? 3 ঘন্টায়। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? এটাকে কাটলে হবে 5। এই দেখো এটা অনুকূলের গতিবেগ বেরিয়েছে। আর প্রতিকূলের গতিবেগটা কত হবে? 15। দূরত্ব 15, আর গতিবেগ মানে এটা কত? সময়টা কত? সময়টা কত? 7.5। তাহলে এইখানে দেখো, এখানে একটা 10 নাও, এটাকে কাটলে কত হবে? এই 2 হবে। 75 দুগুণে 1300। তাহলে অনুকূলের গতিবেগ কত? 5, প্রতিকূলের গতিবেগ কত? 2। তাহলে বন্ধুরা অ্যান্সার চেয়েছে কি? অ্যান্সার চেয়েছে স্থির জলের গতিবেগ কত? স্থির জলের গতিবেগ কত? তার মানে বড়টা চেয়েছে। 5 আর 2 কত? 5 আর 2 কত? 7। তার মানে 7-এর অর্ধেক কত? 3.5 হবে। 3.5 অ্যান্সার হবে। ক্লিয়ার বন্ধুরা? তার মানে ওই ব্যক্তির স্থির জলের গতিবেগ কত হবে? 3.5। ক্লিয়ার? চলো 41 দাগের অঙ্ক। 41 দাগের অঙ্কটা কি বলেছে?
একটা নৌকার অনুকূলের গতিবেগ 18 কিমি পার ঘন্টা, প্রতিকূলের গতিবেগ 12 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ কত? এটা কোনো অঙ্কর মধ্যেই পড়লো না বন্ধুরা। অনুকূলের গতিবেগ 18, প্রতিকূলের গতিবেগ কত? 12। অ্যান্সার চাইছে স্থির জল, তার মানে তো বড়টা চাইছে। 18 আর 12 কত? 30। তার আধা করলে কত হবে? 15। অ্যান্সার 15 হবে। ক্লিয়ার বন্ধুরা? এই দাগে দেখো অপশন 15 আছে। ক্লিয়ার? চলো 42 দাগের অঙ্কটা দেখো। বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে। অনুকূলের গতিবেগ 35 আর প্রতিকূলের গতিবেগ কত? 17। অ্যান্সার চেয়েছে স্রোতের গতিবেগ কত। বন্ধুরা এতক্ষণ নৌকার গতিবেগ বের করলাম, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে স্রোত তো ছোট, তাহলে কি করবে? 2 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 35 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 18। 18 অর্ধেক করলে কত হবে? 9 হবে। এটাই অ্যান্সার। বন্ধুরা বুঝতে পারলে? 9 হবে অ্যান্সার। এরপর 43 দাগের অঙ্ক। এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায়। বন্ধুরা 3 ঘন্টায় 3 কিলোমিটার যায়, কোন দিকে? প্রতিকূলে। আমি তো 3 ঘন্টার হিসাব নেব না বন্ধুরা। 43 দাগের অঙ্কটা 3 ঘন্টার হিসাব তো নেব না, আমি 1 ঘন্টার হিসাব নেব। 3 ঘন্টায় যদি 3 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত যাবে? 1 না, তার মানে 1 কিমি পার আওয়ার। কোন দিকে? প্রতিকূলে গতিবেগ। ক্লিয়ার? চলো এরপরে বলেছে এবং অনুকূলে 3 ঘন্টায় যায় 15 কিলোমিটার। অনুকূলে 3 ঘন্টায় যায় 15 কিলোমিটার। আমি তো 3 ঘন্টার হিসাব নেব না, আমি 1 ঘন্টার হিসাবে নেবো। তাহলে 3 ঘন্টায় 15 গেলে 1 ঘন্টায় কত যাবে? 5 কিলোমিটার, 5 কিমি পার আওয়ার। এটা কোন দিকে? অনুকূলে। তাহলে অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে অ্যান্সার চেয়েছে স্রোতের গতিবেগ। স্রোত মানে তো ছোট, তার মানে তো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4 এর অর্ধেক করলে কত হয়? 2 কিমি পার আওয়ার। ক্লিয়ার? 44 দাগের অঙ্ক। 44 দাগের অঙ্কটা 44 দাগের অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে। আমি 20 মিনিট হিসাব নেব না, আমি 1 ঘন্টার হিসাব চাই। আমি 1 ঘন্টার হিসাব চাই। আমি 3 ঘন্টাও জানি না, 5 ঘন্টাও বুঝি না, 20 মিনিটও বুঝি না, 15 মিনিটও বুঝি না। আমি চাই কত? 1 ঘন্টার। চলো তাহলে 20 মিনিটে যদি 2 কিমি যায়, 60 মিনিটে কত যাবে? 6 কিমি যাবে, তাই তো? 20 মিনিটে যায় কত? 20 মিনিটে যায় 2 কিমি, তাহলে 1 মিনিটে যাবে কত? 2/20। তাহলে 60 মিনিট। 1 ঘন্টার হিসাব বের করলাম, তাহলে এটা 3 কুড়ি কত? 60, মানে 6 কিমি পার আওয়ার হবে। কোন দিকে? অনুকূলে। চলো অনুকূলের গতিবেগ কত? 6 কিমি পার ঘন্টা। এবার বলছে কি এবং ফিরে আসে 15 মিনিটে। ফিরে আসে 15 মিনিটে মানে কত কিমি? ওই 2 কিমি, ওই 2 কিমি। ফিরে আসে বলছে ফিরে আসে 15 মিনিটে, তার মানে কি? অনুকূলে 2 কিমি আসে কত মিনিটে? 15 মিনিটে। আমি তো 15 মিনিটের হিসাব নেব না, আমি 1 ঘন্টার হিসাব নেব। তাহলে এখানে দেখো 15 মিনিটে যায় কত? 2 কিমি। কি করে 2 হলো? কারণ ওই যেইটুকু গেছে সেইটুকুই তো তোমাকে ফিরে আসতে হবে। 2 কিমি গেছে, তাহলে তোমাকে ফিরে আসতে তো 2 কিমি হবে। 15 মিনিটে 2 কিমি গেলে 1 মিনিটে এইটা, আর 60 মিনিটে কত? এইটা 4×15=60, অর্থাৎ 8 কিমি পার আওয়ার। বন্ধুরা এইটা কি? এটা সরি, এটা প্রতিকূলের গতিবেগ ছিল, এটা প্রতিকূলের গতিবেগ ছিল। আর এটা কি? অনুকূলের গতিবেগ। এটা প্রতিকূল, এটা অনুকূল। তাহলে অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে বন্ধুরা কি চেয়েছে? স্থির জলে নৌকার গতিবেগ। স্থির জলে নৌকার গতিবেগ বড়, 8 আর 6 14, 14 অর্ধেক করলে কত হবে? 7 হবে। ক্লিয়ার বন্ধুরা? ভালো থেকো, আজ এই পর্যন্ত।